সেদিন প্রত্যেককে তার নেতার সাথে ডাকা হবে। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, এই জাতির মানুষগুলোকে যদি এই দুই বেডির লগে ডাকে তখন কেমন লাগবে? আর আল্লাহরই কি কৃষ্মা, রবেরই কি তামাশা, বুঝে তো আসে না। একজনের স্বামী মারা গেছে 83 সনে, এরপরেও মরার নাম নাই। আর বলেন না বাস্তব না বাস্তব? আমার দাদি মারা গেল দেখলাম, দাদা মারা গেল দেখলাম। আমার দাদি দাদা সময় কিন্তু এরা দুজন আসিল। এরপরে নানি মারা গেল, তারা দুজন আছে। নানা মারা গেল, তারা দুজন আছে। শ্বশুর মারা গেছে, তারা দুজন আছে। শাশুড়ি মারা গেছে, তারা দুজন আছে। জ্যাঠা মারা গেছে, তারা দুজন কিন্তু আছে। জেঠি মারা গেছে, তাদের দুজন কিন্তু আছে। একে একে সবগুলো উস্তাদ মারা গেল, সব চলে গেল। এই দুজনের মরার সংবাদ আর মৌতার কথা, মৌতার এদের দুজনের মরার সংবাদ আর জাতি শোনে না। ফেরেশতা এদের নাম সরায় রাখছে। নাম কি রাখছে বলেন? নাম কাগজ থেকে বাদ দিয়ে রাখছে। যেই দলের নেতা যেই ছিল, ওই দলের নেতা তার সামনে হবে। সমস্ত চোরগুলোর সামনে, সারা বিশ্বে যত বড় চোর আছে সে হবে তার সামনে। ডাকাতদের সামনে হবে আরো বড় ডাকাত। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, সারা পৃথিবীতে, পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে যত মানুষ মুআযাল্লাহ ডাকাতি করেছে, ডাকাতি, যারা ডাকাতি করে, চরে চঞ্চলে ডাকাতি করে, লঞ্চে ডাকাতি করে, ট্রেনে ডাকাতি করে, রাত্রে ডাকাতি করে, দিনে ডাকাতি করে, সাগরে ডাকাতি করে, মহাসাগরে ডাকাতি করে, সারা দুনিয়ার সবগুলো ডাকাত মিলে পৃথিবীর, পুরো পৃথিবীর ইতিহাসে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, যত ডাকাত আসবে, সবগুলো ডাকাত মিলে যত ডাকাতি করেছে, বাংলাদেশের ভাগলপুরি একটা এমপি মন্ত্রী তার চেয়ে বেশি ডাকাতি করছে। 100 জন মেঘনার ডাকাত নোয়াখালীতে একটা বাড়ি করছে 10 তালা, নজির আছে? আর আমাদের এই ডাকাতগুলো বিদেশে 360টা বাড়ি করছে, এরকম নজির আছে? ওই ডাকাতরা বড় না এই ডাকাতরা বড়? কত গুণ বড়। ওই দিন কেমন হবে? যেদিন সিংহায় ফুক দেওয়া হবে, যেদিন তোমরা দলে দলে উপস্থিত হবা। মুআযাল্লাহ কেউ শুয়োরের আকৃতিতে, নাউজুবিল্লাহ কেউ বা কুত্তার সুরতে, কেউ বা বাঁদরের সুরতে। নাউজুবিল্লাহ বলেন না। কারণ পেটটা হবে সারা পৃথিবীর মতো। দুর্নীতিবাজ যত, পেটটা তত। যে যত বড় গদর করেছে, যে যত বড় গাদ্দারি করেছে, তার পাছাটা হবে তত বড়। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, সেদিন সমস্ত মানুষ দেখবে তার 2 হাত আগে কি কি পাঠিয়েছে। জীবনে কত খুন করেছো সব দেখবা, জীবনে কত গুম করেছো সব দেখবা, জীবনে কত হত্যা করেছ, জীবনে কত গুম করেছ, আয়না ঘরে কত জনকে বছরের পর বছর গোপন রেখেছ। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আরে বন্ধু, অচিরেই টের বাবা নামাজ ছেড়ে দেওয়ার সাজা কত। অচিরেই টের বাবা দুর্নীতির মজা কত, দুর্নীতির সাজা কত। দুনিয়াতে একটার সাজা দিয়ে দিবে, একটা দিয়ে দিলে ফাঁসি হয়ে যাবে, আর কোটি কোটিটা হাসরের ময়দানের জন্য রয়ে গেছে। বাস্তব না বাস্তব? পড়েন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এর দূরের পরে রব্বে কারীম বলেন 5টা কিন্তু হয়ে গেল। দেখো তো ওরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। ওরা নাবাই নাজিমিন, মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। ওরা যে বিষয়ে পরস্পর ইখতিলাফ করে, অচিরেই ওরা জানবে, অতঃপর অচিরেই ওরা জানবে। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি?
আমি যিনি জমিন কি বিছানা বানিয়েছি, এতটা গরম বানাননি, আগুনের মতো গরম বানাননি আপনি বসতে পারবেন না, এতটা ঠান্ডা বানাননি আপনি বসতে পারবেন না, এতটা নড়বড় বানাননি আপনি বসতে পারবেন না। যিনি তোর জন্য জমিন কি বিছানা বানাতে পেরেছি, আমি তোকে আবার আখিরাতে উঠাতে পারবো। ওয়াল জিবালা আওতাদা, আমি না পাহাড়কে পেরেক বানাইনি, জমিন ঝুলতে ছিল, হেলতে ছিল, রব পাহাড় বানিয়ে মজবুত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে পেরেক হিসেবে বানাইনি? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোদেরকে যুগল যুগল বানাইনি? যদি শুধু পুরুষ বানাতো কেমন হতো, যদি শুধু নারী বানাতো তো কেমন হতো? রব্বুল আলামিন বলেন, আমি পুরুষ আমি বানিয়েছি, নারী আমি বানিয়েছি। তোকে পুরুষ বানানো, তোমার স্ত্রীকে নারী বানানো, এটা আমার কুদরতের দলিল। আমার ছেলে হওয়ার পেছনে আমার কি দখল ছিল, আমার মেয়েটার পেছনে আমার কি দখল ছিল, মেডিকেল সায়েন্সের কি দখল ছিল। আপনি শুধু তো ল্যাবে পরীক্ষা করে দেখেন এটা আছে এটা নাই, পারলে বানায় দেন না। আচ্ছা, যখন ল্যাবে পরীক্ষা করে দেখে, আল্ট্রাসাউন্ডের পরে যখন দেখে মেয়ে হবে, চেহারা কালো করে ফেলে। আচ্ছা, কেউ কোনো পাগল হতে এটা বলে না ডাক্তার সাহেব কোনো সুযোগ আসেনি ছেলে বানাবার? ল্যাবের কাজ কি? বানানো না বলে দেওয়া। ওয়াখালাকনাকুম আজওয়াজা, 3 নাম্বার দলিল, আমি তোকে নারী বানিয়েছি, আমি তোকে পুরুষ বানিয়েছি, এটা আমার কুদরতে কামলার দলিল। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামদায়ক করে। ঘুমের পরে আমি তোমাকে আবার জাগাই, মওত নামক তোমাকে চূড়ান্ত এক ঘুম দিব, হাসরের ময়দান নামক চূড়ান্ত এক জাগাবো। এখানে মওতের, এখানে জাগার পরে ঘুম আছে, আবার ঘুমের পরে জাগা আছে, আবার ঘুম আছে, আবার জাগা আছে, আর মওত নামক একটা ঘুম দিয়ে দিব, হাসরের ময়দানে জাগাবার মতো একটা জাগানো জাগায়া দিব। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি কি রাহাতান লিআবদানিকুম, শরীরের জন্য ক্লান্তি বিদূরিতকারী, ক্লান্তি দূরকারী ঘুম বানিয়েছি, অবসাদ দূরকারী আমি তোমাদের জন্য ঘুম বানিয়ে আমি দিয়েছি। যিনি ঘুম বানাতে পারি তিনি কিয়ামতও বানাতে পারবো। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, যদি আমি রাতকে না বানাতাম, তুমি ঘুমের জন্য পর্দা লাগতো, পর্দা কি দিয়ে দিতাম? আমি রাতকে তোমার জন্য লেবাস আর পর্দা বানিয়ে দিয়েছি। আর ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে বানিয়ে দিয়েছি তোমার জরিয়ায় মাস, দিন বানিয়েছি দোকানদারের জন্য, দিন বানিয়েছি গরু চড়াবার জন্য, দিন বানিয়েছি ছাগল চড়াবার জন্য, রাত বানিয়েছি ঘুমাবার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। এবার রব্বুল আলামিন বলেন, ওয়াবারাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে আমি 7টা আসমান বানিয়ে দিয়েছি। ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, তোমাদের মাথার উপরে আমি একটা প্রদীপ্ত সূর্য প্রদীপ্ত চেরাগ বানিয়ে দিয়েছি। 8টা দলিল কিন্তু হয়ে গেল কয়টা? 8টা। এবার রব্বুল আলামিন বলেন, ওয়া আনসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, পানিতে টইটুম্বুর মেঘমালা থেকে তোমার জন্য আমি প্রচুর পানি আমি বর্ষণ করি। এত কোটি কোটি টনে 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 পানিকে বাষ্পের আকারে আমরা কেমনে ঘুরাই, এখান থেকে আবার পানি কেমনে পাঠায়? মুসিরাত, আল্লাহ তাআলা বলেন রসে রসে টইটুম্বুর, পানিতে পানিতে টইটুম্বুর মেঘমালা থেকে মাআন সাজ্জাজা, আমি না প্রচুর বৃষ্টি আমি বর্ষণ করি। কেমনে ওই মেঘেরে চিপ দেয়, ওই মেঘেরে কোন মেশিনে চাপ দেয় আল্লাহ জানে। যদি এটা বরফের আকৃতিতে থাকতো তাহলে বিমানগুলো কেমনে উঠতো, লাগার সাথে সাথে তো ধাক্কা খেয়ে পড়ে যেত। হ্যাঁ, যদি এটা বরফের আকৃতিতে কঠিন ভাষায় থাকতো তাহলে তোমাদের মোটর গুলো আর তোমাদের মিসাইল গুলো যাইতো কেমনে? ওয়ানসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। এবার রব্বুল আলামিন বলেন, দলিল শেষ, 9টা দলিল। কয়টা দলিল? এবার রব বলেন পানি কেন দিয়েছি জানো? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। রব্বুল আলামিন বলেন পানি দিয়েছি আমি এজন্য তোমাদের জন্য 2 ধরনের সম্পদ উগাবে। 1 নম্বরে ধান, গম ইত্যাদি উগাবে, যেগুলো বছরের পর বছর ধরে রাখবা। 2 নম্বরে তোমার জন্য শশা, তোমার জন্য কমলা ইত্যাদি উঠাবে, যেগুলো না অল্প কয়েকদিন রাখবা এরপরে নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ধান বড় না, তরমুজ বড়। তরমুজ কয়দিন থাকে, ধান কয়দিন থাকে, গম কতদিন থাকে, আর শশাটা কতদিন থাকে? শশা কত বড় আর গম কত বড়? আচ্ছা, ধান কত জরুরি আর গাছটা কত ছোট? আচ্ছা, আপনি যে ছাদে 2 কিলো মাটির মধ্যে ড্রাগন গাছ লাগিয়েছেন, গত 3 বছরে 10 কিলো ধরছে, ওই 2 কিলো মাটি থেকে কদ্দুর কমছে? আচ্ছা, 2 কিলো মাটির মধ্যে রং কদ্দুর ঢালছিলেন, চিনি কদ্দুর ঢালছেন? লিনুখরিজা বিহি হাব্বান
ونباتا وجنات ألفافا। দেখো না কি সুন্দর সুন্দর বাগানগুলো, পাতা পল্লব বলা বাগানগুলো আমি কিভাবে সাজাই। এতগুলো কথা বলে এবার রব্বুল আলামিন বলেন আমি এত কথা কেন বলেছি শুনো, আমার একটা দাবিকে প্রমাণ করার জন্য। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে। এতগুলো তার সাজা, সারা দুনিয়া মিলেও যদি সাজা দেয় আমাদের জন্য আমাদের ভাগলপুরি নেত্রী সাজা হবে না। কেমনে হবে? একটাই তো শেষ, একটা লওয়া জায়গায় তো নাই, বাকিগুলো লইব কনে, লইব কোথায়? বুঝেন নাই? এই জন্য রব বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পার্থক্য করার দিন, ফসলের দিন, বিচারের দিন আমার কাছে নির্ধারিত আছে। তাহলে নামাজের জাযা নির্ধারিত দিন আছে, নামাজ ছেড়ে দেওয়ার সাজা নির্ধারিত দিন আছে, রোজা পড়ার জাযা, রোজা রাখার জায়গা নির্ধারিত দিন আছে, রোজা ছেড়ে দেওয়ার সাজা নির্ধারিত দিন আছে। দুনিয়াতে হয়েছে 5ই আগস্ট, আখিরাতে রয়ে গেছে 5ই আগস্টে কিছুই হয় নাই। বাকি যদি আরো 70,000 বছর 70,000 বছর বাঁচি থাকে আর 70,000 বছর প্রতিদিন একটা করে ফাঁসি দেয়, আখিরাতের একদিনের মোকাবেলাও হবে না। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পার্থক্য দিবস, জাযার সাজার দিবস নির্ধারিত আছেই আছে। এবার রব ওই দিনের কিছুটা ব্যাখ্যা শুরু করলেন। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا। ওই দিন কেমন হবে? যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, যেদিন তোমরা দলে দলে উপস্থিত হবা। মুআযাল্লাহ, কেউ শুয়োরের আকৃতিতে, নাউযুবিল্লাহ, কেউ বা কুত্তার সুরতে, কেউ বা বাঁদরের সুরতে, নাউযুবিল্লাহ বলেন না। কারণ পেটটা হবে সারা পৃথিবীর মতো, দুর্নীতিবাজ যত পেটটা তত, দুর্নীতি যত বেশি পেটটা তত বড়। বলেন দুর্নীতি যত বেশি পেটটা কি? আর যে যত বড় গদর করেছে, যে যত বড় গাদ্দারি করেছে তার পাছাটা হবে তত বড়। এক একটা গাদ্দারের পেছনের পতাকা কত বড় হবে। আরেকজনের জমিন যে খেললা 1.5 ফিট ঢুকাইয়া ফেলছেন, এটার কি হবে? ছোট বোনের জায়গাটাতে দিলেন না, এটার কি হবে? ফুফির জায়গাটাতে দিলেন না, এটার কি হবে? এই জায়গাটা 7 তাবক জমিনের তলদেশ সহ বেড়ি বানায়া গলা ঝুলা দিবে। দোকান থেকে যে মাল খেয়েছেন আর ওই মাল খাইয়া বাকি আনছেন, বাস 6 মাস আর দেখা নাই। ইসলামপুর থেকে যে কাপড়ের মাল আনছিলেন, বাস এবার এখন আর যায় না। মোবাইলও পাল্টায় ফেলছে, এখন আর যায় না। এবার বলেন ফাতাতুনা আফওয়াজা, এভাবে দলে দলে বিভক্ত হয়ে উঠবা। যেই দলের নেতা যেই ছিল ওই দলের নেতা তার সামনে হবে, সমস্ত চোরগুলোর সামনে, সারা বিশ্বে যত বড় চোর আছে সে হবে তার সামনে। ডাকাতদের সামনে হবে আরো বড় ডাকাত। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, সারা পৃথিবীতে, পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে যত মানুষ মুআযাল্লাহ ডাকাতি করেছে, ডাকাতি, যারা ডাকাতি করে, চরে চঞ্চলে ডাকাতি করে, লঞ্চে ডাকাতি করে, ট্রেনে ডাকাতি করে, রাত্রে ডাকাতি করে, দিনে ডাকাতি করে, সাগরে ডাকাতি করে, মহাসাগরে ডাকাতি করে, সারা দুনিয়ার সবগুলো ডাকাত মিলে পুরো পৃথিবীর ইতিহাসে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, যত ডাকাত আসবে, সবগুলো ডাকাত মিলে যত ডাকাতি করেছে, বাংলাদেশের ভাগলপুরি একটা এমপি মন্ত্রী তার চেয়ে বেশি ডাকাতি করছে। বিশ্বাস না হয় না আপনাদের লাকসাম শহরে এই মেঘনা নদীতে ডাকাতি করে এরকম 10 জন ডাকাত একসাথে 10 তলা একটা বাড়ি করছে, এরকম কোন নজির আছে? 100 জন চরের ডাকাত, 100 জন মেঘনার ডাকাত নোয়াখালীতে একটা বাড়ি করছে 10 তলা, নজির আছে? আর আমাদের এই ডাকাতগুলো বিদেশে 360টা বাড়ি করছে, এরকম নজির আছে? আছে না নাই বলেন? ওই ডাকাতরা বড় না এই ডাকাতরা বড়? কত গুণ বড়। কয়দিন পরে তো আবার আইবো আমার কাছে ভোট চাওয়ানোর লেগে। আরে আরেক নামে আইবো, সুরং বদলায় আইবো, লেবাস বদলায় আইবো। বাস্তব না বাস্তব? আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করেন, এরপরেও ভোট দিব। আর আমরা যদি কেউ দাঁড়াই কোনা বস হসাইস না, ভোট নষ্ট করিস না, বলবেন যে ভোট হসতে হসুক, নিজে বসতাম না, নিজে বসবো না, ভোট বসলে বসুক, তবে ডাকাতকে ভোট দিতাম না। বলেন বলেন বলেন, ডাকাতকে ভোট দিব না, কোনো চোরকে ভোট দিব না।
মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ও 500 টাকা দিলে তো আবার যে এসে ওয়াতাতুনা আফওয়াজা, দলে দলে আসবে। কি আসবে বলেন? ইয়াউমা তুদা কুল্লু নাসিম বিইমামিহিম, সেদিন প্রত্যেককে তার নেতার সাথে ডাকা হবে। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, এই জাতির মানুষগুলোকে যদি এই দুই বেডির লগে ডাকে তখন কেমন লাগবে? আর আল্লাহরই কি কৃষ্মা, রবেরই কি তামাশা, বুঝে তো আসে না। একজনের স্বামী মারা গেছে 83 সনে, এরপরেও মরার নাম নাই। আর বলেন না বাস্তব না বাস্তব? আমার দাদি মারা গেল দেখলাম, দাদা মারা গেল দেখলাম। আমার দাদি দাদা সময় কিন্তু এরা দুজন আসিল। এরপরে নানি মারা গেল, তারা দুজন আছে। নানা মারা গেল, তারা দুজন আছে। শ্বশুর মারা গেছে, তারা দুজন আছে। শাশুড়ি মারা গেছে, তারা দুজন আছে। জ্যাঠা মারা গেছে, তারা দুজন কিন্তু আছে। জেঠি মারা গেছে, তাদের দুজন কিন্তু আছে। একে একে সবগুলো উস্তাদ মারা গেল, সব চলে গেল। এই দুজনের মরার সংবাদ আর মৌতার কথা, মৌতার এদের দুজনের মরার সংবাদ আর জাতি শোনে না। ফেরেশতা এদের নাম সরায় রাখছে। নাম কি রাখছে বলেন? নাম কাগজ থেকে বাদ দিয়ে রাখছে। এক এক দিন যে হায়াত দিচ্ছে, এটা শুধুই আখিরাতের সাজাকে ত্বরান্বিত করার জন্য। এখন তো কোন দরকারে 24 বছর বয়সে এক পোস্টার এখন বাংলাদেশে লাগানোর কোন দরকার? 30 বছর বয়সে এক পোস্টার এখন 86 বছর বয়সে লাগানোর কোন দরকার? সুন্দর, আরো সুন্দর চেহারা আনি লাগাই দিবেন, যেন জাতির উপর রহমত নাজিল হয়। গাছে গাছে চেহারা লাগাই দিবেন, 20 বছরেরটা লাগাই দিবেন, বিয়ের আগেরটা লাগাই দিবেন। শরম নাই? শরম লাগে না? বলে কি রে, এই চেহারা কেন লাগাই কেন? 30 বছর আগের চেহারা ঝুলাই কেন এখন? এটা কি জাতির জন্য রহমত না গজব? कहता हूं उसी बात समझता हूं जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। এটাই বলছি, যেটা হক বুঝছি। এই বয়সে একটা ছবি লাগাস না, তবুও তো সারে। কি 30 বছর আগের ছবি একটা লাগায় না? ওই এক বেটা মওতের সময় ওসিয়ত করছে। কি ওসিয়ত? ছেলে মেয়েদেরকে বলছে, শোন, আমারে পুরান কাপড় দিয়ে কি দিস, দাফন করিস। কি লেগে আব্বা? দেখা যাবো। ফেরেশতা জিগাইবো, মার রব্ব, আমি পুরান কাপড় চোখে দেখো না? আগে তো একবার জিগাইছো। কবার আগে না একবার জিগাই গেছে, না জিগাও কে? আপনি বুঝি নতুন কাপড় কিনলে এখন এরকম চেহারা এখন আগের মতো লাগাই দিলে এদেশের মানুষ বুঝে আপনার জোয়ান করবো। তো কীর্তেন লাগান খামাখা, রাগ করতেছেন কেউ? এই ছবিগুলো না লাগাইলে হয় না? মুসলমান, হ্যাঁ মুসলমান। তাআতুনা আফওয়াজা, বলেন তাআতুনা কি? কোন দলে উঠবে? উড়া নিশ্চিত না অনিশ্চিত? কোন দলে? وتأتون أفواجا, তারপরে কি? وفتحت السماء فكانت أبوابا, দরজাগুলো খুলে দেওয়া হবে, আসমান খুলে দেওয়া হবে, হাজার হাজার দরজা খুলে দেওয়া হবে। এক দরজা দিয়ে সিদ্দিকরা ঢুকবে, এক দরজা দিয়ে আউলিয়া মুকাররাবিনরা ঢুকবে, এক দরজা দিয়ে নবীরা উঠবে, এক দরজা দিয়ে রাসূলরা উঠবে, এক দরজা দিয়ে মুত্তাকিরা উঠবে, আরেক দরজা দিয়ে নামাজিরা উঠবে। সুবহানাল্লাহ বল। এমন হবে যদি নবীদের সারিতে আমরাও ঢুকি। এজন্যই তো সিরাতাল্লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا, পাহাড়গুলোকে হাঁকিয়ে দেওয়া হবে, চলিয়ে দেওয়া হবে। فكانت سرابا, এগুলো হয়ে যাবে মরিচিকার মতো। কিসের মতো? তো যিনি বানাতে পারছেন তিনি এগুলো করতে পারবেন না? আরে পারবে না বলেন। এই কথাগুলো কেন শোনাচ্ছে রব বারবার? কেন শোনাচ্ছে? শুধুই আখিরাতের উপর ইয়াকিন বানাও, আর আখিরাতের উপর ইয়াকিন বানায়া ঈমান আমল বানাও, গুনাহ ছাড়ো। গুনাহ কি করো? এগুলো কেন বলতেছে? গুনাহ ছাড়ার জন্য বলতেছে। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের উপরে একটা পোল হবে। জাহান্নামের উপরে কি হবে? জাহান্নামের উপরে একটা পোল হবে। কোনো নবীও নাই যিনি এই পোল অতিক্রম করবে না, কোনো সাহাবীও নাই যিনি এই পোল অতিক্রম করবে না। মুমিনকেও পোল অতিক্রম করতে হবে, কাফেরকেও পোল অতিক্রম করতে হবে। এই পোল অতিক্রম করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, মুমিনিন চলে যাবে আর কাফেররা নিচে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না?
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা। জাহান্নাম কাদের ঠিকানা? তাগীনদের ঠিকানা, কাফেরদের ঠিকানা। আর মুমিনদের মধ্যে যারা তাগী ছিল, যারা তাগুত ছিল, যারা নাসীমা লঙ্ঘন করত তাদের ঠিকানা, যারা বেনামাজি তাদের ঠিকানা, যারা বেরোজগার তাদের ঠিকানা, যারা জানি তাদের ঠিকানা, যারা জেনাকারী তাদের ঠিকানা, যারা না হত্যাকারী তাদের ঠিকানা, যারা না চুরি করনেওয়ালা তাদের ঠিকানা, যারা না ডাকাতি করনেওয়ালা তাদের ঠিকানা, যারা না লুণ্ঠন করনেওয়ালা তাদের ঠিকানা, যারা না জাতির টাকা দিয়া বিদেশে বাড়ি বানাওয়ালা তাদের ঠিকানা। লিত্তাগিনা। হ্যাঁ, রব যদি মাফ করে দেয়, রব মাফ করলে আপনার কোনো অসুবিধা আছে? জোরে বলেন, রব যদি মাফ করে দেয় আমার কোনো অসুবিধা আছে? আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। লাবিথিনা ফিহা আহকাবা। যে জাহান্নামে তুমি আহকাবা, যে জাহান্নামে জাহান্নামীরা থাকবে, হুকবা 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 থাকবে, হুকবা 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 থাকবে। যদি কাফের হয় আহকাবা, এর কোনো সীমা রাখা নাই। যদি মুআযাল্লাহ মুমিন হয়, একটা গুনাহের জন্য যদি কোনো মুমিনকে সাজা দেয় তাহলে কমপক্ষে আহকাবা, আহকাবার কারণে 3 হুকবা থাকবে, 3 হুকবা। 1 হুকবা হলো 80 বছর। 1 হুকবা কদ্দুর? শুনে নেন, অঙ্ক শুনে নেন। 1 হুকবা হলো 80 বছর, 1 বছর হলো 12 মাস, 12 প্রতি মাস হলো 1 দিন, আর 1 দিন হলো 1000 বছর। নাউজুবিল্লাহ বলেন। 1 বছর কত? 1 বছর সমান সমান 3,60,000 বছর। 1 বছর সমান সমান কত? প্রতিদিন সমান 1000 বছর। তো 1 বছর 1 বছর কত? 3,60,000 বছর। এবার 1 হুকবা 3,60,000 বছর। এবার 3 হুকবা কত? কি? 11,80,000 বছর। নাউজুবিল্লাহ বলে না। 1 নামাজের জন্য যদি আল্লাহ সাজা দেয়, নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। চলেন নিয়ত করেন, আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ এই মসজিদে আমরা যারা আছি সকলকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا. তারপরে কি? وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا. এই পর্যন্ত হলো জাহান্নামীদের আলোচনা শেষ। এবার বলা শুরু করলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা ওয়া আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। এবার বলে জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা। কাফেরদের দিব জাযাম বিফাকা, যেমন কর্ম তেমন ফল। তোমাদেরকে দিব জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমাদের কর্মফল তো দিব জাযা হিসাবে, আর আমি এর থেকে এর সাথে বাড়ায়া কোটি কোটি গুণ বাড়ায়া দিব আতা হিসাবে। জাযা আতা বলেন। জাযা হলো প্রতিদান, আতা হলো দান। জাযা হলো কি? আতা হলো কি? একজন আইসা মাদ্রাসাত 5 লাখ টাকা দিছে, এটা দান না প্রতিদান? দান। আরেকজনের কাজ করছে আর 500 টাকা দিছি, দান না প্রতিদান? আল্লাহ বলেন জাযাআম জাযাআম মির রাব্বিক, রবের পক্ষ থেকে প্রথম বাবা প্রতিদান। সুবহানাল্লাহ। এরপরে পাবে আতাআন হিসাবা, এরপরে দিব হিসাব করে করে আমার পক্ষ থেকে দান। দান আর তো দান প্রতিদান দিবে কদ্দুর? 70 বছরের প্রতিদান যদি একদিন সমান সমান 1 কোটি বছরের জান্নাত দেয়, তাহলে প্রতিদান দিবে এটা। একদিন সমান সমান 10 কোটি বছরের জান্নাত, এটা হবে প্রতিদান। আর আবাদুল আবাদ, এটা হবে দান। সুবহানাল্লাহ বলেন। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। তারপরে কি? এবার বলে আল্লাহ আপনি এতটা কোত্থেকে দিবেন? আমি কে জানিস না তুই? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আমি 7 আসমানের মালিক, আমি 7 জমিনের মালিক, আমি মধ্যখানে যা আছে সব কিছুর মালিক, উপরন্ত আমি রহমান।
রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা আর-রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। দেখো দেখো দেখো, আমি কাউকে এত দিব, কাউকে এত দিব, কাউকে এত দিব, কেউ আমাকে জিজ্ঞেস করবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। সুবহানাল্লাহ। কেউ আমাকে কি করবে না, জিজ্ঞেস করবে না ওকে এত দিয়েছেন কেন। এরপরে পড়েন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন রূহ এবং সমস্ত ফেরেশতারা লাইন ধরে দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, সেদিন কেউ কোনো কথা বলতে পারবে না আমি যাকে অনুমতি দেই সে ছাড়া। আল্লাহ। অকালা সাওয়াবা, আবার বলবে তো ঠিক ঠিক বলবে, ঠিক ঠিক বলবে। অকালা সাওয়াবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, সেদিন সমস্ত মানুষ দেখবে তার দুই হাত আগে কি কি পাঠিয়েছে। জীবনে কত খুন করেছো সব দেখবা, জীবনে কত গুম করেছো সব দেখবা। বুঝে না কথা? জীবনে কত খুন করেছো বলেন না, জীবনে কত গুম করেছো, জীবনে কত হত্যা করেছ, জীবনে কত গুম করেছ, আয়না ঘরে কতজনকে বছরের পর বছর গোপন রেখেছ। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, নেতানিয়াহু সাহেব আপনিও দেখবেন আমরাও দেখব। কি হ্যাঁ দেখবে না, দেখবে না? আরে ইনশাআল্লাহ অচিরেই, কাল্লা সায়ালাম, কাল্লা সায়ালাম। يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا, আর কাফের বলে উঠবে হায় হায় যদি আমি ওই গরু ছাগলগুলোর মতো, ওই শুয়োর আর কুত্তাগুলোর মতো আমিও যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ, আমিও যদি কি হয়ে যেতাম। 40টা আয়াতে কারিমা পড়ছি। আলহামদুলিল্লাহ বলে কতটা পড়ছি? আর সাজিয়ে রব খুশি হয়ে গেছে। করছে কি রে, করছে কি রে, সাইড সালা কি নাম, কি নাম রাখছে এটা, শাইখ চাইল। শাইখ চাইল মাদ্রাসার মাঠে কি হইতেছে দেখ রে, কি হয়। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন, এগুলো বন্ধ করো। আল্লাহ কোরআনে কারিমের আলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন।